এখন আমাদের মাঝে আছেন আমাদের বোয়ালিয়ার একজন মুরব্বী। উনি এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে সে ব্যাপারে উনি কিছু কথা বলবে। 5ই আগস্টে যে দেশ স্বাধীন হয়েছে সে ব্যাপারে ওনার ছাত্র জনতার মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সে ব্যাপারে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা উৎফুল্ল আছেন, খুশিতে আছেন। আমরা 71 দেশ স্বাধীন করেছি, দ্বিতীয় স্বাধীনতা করছি গতকাল 5 অগস্ট। তো যে কতটুকু আনন্দ লাগতেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না, করতে পারবো না। আমরা কোনো দলের পক্ষপাতিত্ব নয়, যেটা নেই নিজের কথাটা বলে যাইতেছি, যেটা নেই নিজের কথা এটাই। কিন্তু আওয়ামী দুঃশাসন আজকে 16 বছর ধরে আমাদেরকে যে অত্যাচার জুলুম করছে, এগুলো অবর্ণনীয় জায়গা ভুলার মতো না, বলতে পারবো না। আমরা বিবেকের মানুষ, কেউ বলতে পারবে না যাদের অত্যাচার জুলুম। তো আল্লাহ তাদের কাছে তারা অন্যায় করছে, সেই উপযুক্ত তারা শাস্তি পাইছে। এই জন্য আমরা সবাই অত্যন্ত খুশি আছি। আর বিশেষ করে যে আওয়ামী অত্যাচারের দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1981 সালের 17ই মে 17ই মে দিনটা ছিল রবিবার। 1981 সালের 17ই মে দিনটা ছিল রবিবার। তখনকার দিনে আজকের বর্তমান ফলাজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ইন্ডিয়াতে বসে রয়েছে, ডরে ভয়ে বাংলাদেশে আসতে পারতেছে না। তখনকার দিনে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল বিএনপি গঠন করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখনকার দিনে জিয়াউর রহমান, শেখ কামাল, আব্দুর রাজ্জাক ওনাকে দুজনকে ভারতে পাঠাইয়া শেখ হাসিনা, শেখ রেহানাকে বাংলাদেশে আনেন। 1981 সালের 30 মে দিনটা ছিল রোববার। আমি এখানে খোদাই করে লিখে রাখছি দিনটা রোববার। অর্থাৎ শেখ হাসিনা, শেখ রেহানা বাংলাদেশে আসার পরে 13 দিন পরে জিয়া রহমান কিছু দুষ্কৃতিকারীর হাতে চট্টগ্রাম শহীদ হন সার্কিট হাউসে। অথচ জিয়া রহমান তখনকার দিনে 33 কোটি টাকার সম্পদ তখন শেখ হাসিনা, শেখ রেহানা দিয়েছে। আমার উদাত্ত আহ্বান থাকবে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, আমার জোরালো দাবি থাকবে 1996 সালে যারা লগি বৈঠা দিয়া মানুষের উপরে বাইরা নৃত্য করছে, লাশ আনন্দ মিছিল করছে, তাদেরকে বিচারে আওতায় হইব। এবং 5ই মে 13 সালের শাপলা চত্বরে যে অবর্ণনীয় যে অত্যাচার জুলুম যে মানুষগুলো করা হয়েছে প্রত্যেকটার বিচারে হইব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও ক্ষমতা গ্রহণের 3 মাস পর বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। 3 মাস পর বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। বাসি বিএনপির 57 জন সেনা কর্মকর্তাকে তারা মারি ফেলাইছে। এই তদন্ত সাগের উনি হত্যা মামলা কত বছর 113 বার পর্যন্ত ডেট ফিসেছে। আমার উদাত্ত আহ্বান থাকবে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে কুখ্যাত পুলিশ যে সমস্ত আমার ছাত্র ভাইকে শহীদ করছে, মারছে, প্রত্যেকটা কুখ্যাত পুলিশের বিচার করতে হইব। তাও কিরকম হইব, ওপেন ফিল্ডে করতে হইব। কোন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের সামনাসামনি উপযুক্ত তাদের বিচার করতে হইব। এবং বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।